চার ভাইয়ের সংসার, বাবা এদেরকে পড়াশোনা যদ্দূর পেরেছেন করাইছেন, বিয়ে শাদী করায় সংসারী বানাইছেন। চার ভাই মিলে আলাদা হয়ে যাবে, এলাকার দু চারজন গণ্যমান্য ব্যক্তি নিয়া বাবার সহায় সম্পদ, বাড়ি ঘর, শেয়ার পর্যন্ত ভাগ হইতেছে। মা বাবা দুইজন উঠানের মধ্যে বসা। এই দৃশ্যগুলো সমাজে আছে কিনা এগুলো হিসাব মিলায়া দেখবেন। মা বাপ বুড়া বুড়ি দুইজন উঠানের মধ্যে বসা, তাদের চোখের সামনেই তাদের গড়া সংসারটা খান খান হইতেছে। এদের ভিতরে ভূমিকম্প চলছে, তুমি সন্তান এটা বুঝবা না। তোমাদের নজর চামিচের দিকে, ডেগের দিকে, চেয়ারের দিকে, মালের দিকে। তোমাদের উচিত ছিল মা বাবার চেহারার দিকে নজর রাখা। সব বন্টন হওয়ার পরে শেষ পর্যন্ত মা বাবা তারারেও বন্টন করে দেওয়া হয়। মা বাপ দুইজন রে বন্টন করছে। বড় ভাই সাহেব আম্মারে 1 মাস খাওয়াইবো, ছোট ভাই সাহেব আব্বারে 1 মাস খাওয়াইবো। অথচ তোমার মা বাপ এমন একটা কবুতরের জোড়া রে, তোমার আম্মা বৈশা থাকতো, বাজার থেকে কখন আইবো তোমার বাপ, একসাথে খাওয়ার জন্য বসে থাকতো। বৃদ্ধ অবস্থায় পৌঁছেছেন, দুর্বল হয়ে গেছেন, এই খাবারের জন্য, বাতের জন্য বুঝি জোড়া ভেঙে দিছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের খুব গভীরে নজর দিলে মহান আল্লাহ মনের দিকের কথাটাই বুঝাইছে। বড় মাছ খাওয়াতে হবে, দামি কাপড় পরাতে হবে, এই কথাটা বলেন নাই। আচরণ ঠিক করতে হবে, এটা বুঝাইছে। তুমি সন্তানের চেহারাটা হাসিমুখা দেখলে তোমার বাবার মন খুশি হয়ে যায়। আল্লাহ নিষেধ করেছেন তোমার মা বাবার সামনে চেহারার চামড়া খুশ করে কথা কইবা না। মা বাবার সামনে উঁচা আওয়াজে ধমক দিয়া কথা বলবা না। যখন তোমার মেজাজ ভালো না, রাগ আসো, পারলে সেভ হয়ে যাও। এই হালতে মা বাবার সামনে যাই হই না। কেন জানো রে, দুনিয়ার মানুষ বুঝে না, বুঝে না, দুনিয়ার মানুষ বুঝে না। নারী আর পুরুষ দুইটা জাতি। পুরুষ জাতির জন্য আল্লাহ এবং রসুলের পরে মা বাবার হুকুম মানা ফরজ। আল্লাহ এবং রসুলের পরে মা বাবার হুকুম মানা কি হইছে না? উচ্চারণ, এটা স্বীকারোক্তি বলতে হবে সবার জবান খুলে। কি? নারীর জন্য আল্লাহ এবং রসুলের পরে স্বামীর হুকুম মানা ফরজ। মহিলাদের জন্য মা বাবার হুকুম মানা ফরজ না, স্বামীর হুকুম। আর পুরুষের জন্য মা বাবার। এখন কোন নারী যদি মনে করেন আমার শ্বশুর শাশুড়িকে খেদমত করা তো তাহলে আমার উপরও ফরজ না, মাসালা সহি, আপনার কথা ঠিক, কিন্তু আপনার স্বামী যদি আদেশ করেন তখন তো ফরজ হয়। এখন তুমি স্বামী, তুই ছেলে। আমরা পুরুষ মানুষ, কেউ ব্যবসায়, কেউ গৃহস্থিতে, কেউ চাকরিতে, কেউ বিদেশে। মা বাপ বুড়া বুড়ি দুইজন যে বাড়িতে রেখে গেলাম, বারবার এই তাগিদ দিবা বিবি রে, আমার মা বাবার খেদমতের জন্য কমতি না হয়। তুমি তোমার দায়িত্ব পালন করলাম, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। তোমার বিবি যদি তোমার হুকুমটা আদায় করে আল্লাহর সন্তুষ্টি পাইব, যদি আদায় না করে তুমি বাইচা গেলা, মরলে তোমার বিবি মরব। আল্লাহর কাছে যদি ধরা খায় তোমার বিবি ধরা খাইব, কারণ তারে জিম্মাদারি দিয়া গেছলা, আদায় করে নাই। আদায় করছে কিনা করছে না বুঝবেন কেমনে? এই জন্য ইসলামের বিধান মাঝে মাঝে নীরবে মা বাবার সাথে একান্তে সময় দেওয়া। অথচ নিষ্ঠুর সন্তান, এমন সন্তানও আছে 1 মাস চলে গেছে মা বাবার সাথে কথাই নেই। একই বাড়িতে থাকে, একই পরিবারে থাকে, 1 মাস চলে যায়, দেখা সাক্ষাৎ নাই, কথা নাই।
তুমি একান্তে নীরবে কিছু সময় দিবা, তোমার মা বাবা যেন মন খুলে তাদের ভিতরের কথা তোমার কাছে বলতে পারে। সারাদিন আমরা বাড়িতে থাকি না, বিবি যদি আচরণ খারাপ করে কার কাছে কইব? তুমি সন্তান, এক সময় তুমি শিশু ছিলা, এখন তারা শিশু হইছে। আমি মনে করি শিশু আর বৃদ্ধ দুই দলেই অসহায়। আমার কাছে কেন জানি মনে হয়, আপনাদের সাথে মিলে কিনা জানি না, শিশুর চাইতে বুড়া বুড়ি বেশি অসহায়। একটা শিশু পেশাব করুক পায়খানা করুক, যে কেউ টান দিয়া কুলে উঠায়, কিন্তু তোমার মা বাপ যদি বিছানায় পেশাব করে রে, ঘন্টাকে ঘন্টা পেশাবের তলে পড়ে থাকবে, তুমি ছাড়া কোনো দরদি কাছে যাইতো না। শিশু তার যদি মনে কোনো চাহিদা হয়, পটি টুকাইব, চকলেট খাইব, মার কাছে বলার সুযোগ আছে, বাবার কাছে যাওয়ার সুযোগ আছে, বড় ভাই বোন, মামা, চাচা, দাদা, দাদি, যেখানে ইচ্ছা সেখানে আবদার পেশ করে আদায় করে ফেলে। কিন্তু তোমার আব্বা আম্মা যখন বার্ধক্যে পৌঁছে যায়, তুমি কি এদের মনের খবর রাখনি রে? তারা মনের কোনো চাহিদা তুমি ছাড়া বলার কোনো জায়গা নয়। ইসলামের এই বিধানটাও মনে রাখবেন যুবক। সংসার এখন তুমি চালাও, তোমার আব্বার ইনকাম নাই, সংসারের দায়িত্ব নাই, এই জন্য তোমার খেয়াল রাখতে হবে তোমার মা বাবার হাতে প্রতি মাসে মাসে একটা পকেট খরচ দিয়া রাখবে। এই কাজটা যদি করতে পারেন, মা বাবার মন বড় খুশি হয়। আমি কেমনে বুঝলাম? আমার রক্তের কোনো সম্পর্ক না, আত্মীয়র কোনো সম্পর্ক না, জীর্ণশীর্ণ এরকম বয়স্ক মুরব্বী পাইলে যখন আমি একটা 500 টাকার নোট দেই, উনি মনে করেন পুরা গৃহস্থী উড়ায় উনি ঘরে আনতে পারলে যে খুশি হইতেন, এর চেয়ে বেশি খুশি হইতেন। আমি অনুভব করি লোকটার খুব দরকার ছিল এই মুহূর্তে টাকাটার, যেই খুশিটা তার চেহারায় দেখলাম। মুরব্বীরা বড় অসহায়। বাজারে যখন তারা ঘুরেন, সমবয়সী অন্যান্য মুরব্বীরা যদি ডাকে আসো চা খাই, যুবক রে তোমার বাবা লজ্জায় পড়ে যান, শুনে না শুনে আইসা পড়ে। কেন জানোনি? যদি এখানে যান, চা খাওয়ার পরে বিল দেওয়া লাগে, তোমার বাবার পকেটে পয়সা নাই, আর একদিন খাইলে আরেকদিন তো খাওয়ানো লাগে। তুমি কেমন সন্তান, এই দিকগুলো দেখো না। শুধু ভাত আর কাপড়েই মা বাবার হক আদায় হয় না, মা বাবার মন বুঝে আচরণ করা লাগে। খুব খেয়াল রাখবেন, তোমার আব্বা আম্মা যখন বুড়া হয়ে যায়, শিশুর চেয়ে অসহায়। কারোর কাছে তো চাইতে পারে না। বুড়া মানুষ, মুরব্বী মানুষ, দোকান থেকে বাকি আনতে আনতে 500 টাকার মতো বাকি জমা হয়ে গেছে। দোকানদারে তাকদা দেয়, টাকাটা দিন, আমার ছোট্ট দোকান চালান আনতে হবে। মুরব্বীর মনে মনে ছিল দানের সিজন, 2 মণ দান বিক্রি করে তার টাকাটা আমি দিয়ে দিব। কিন্তু এর আগেই তাকদা দেওয়া শুরু করছে। বুড়া মানুষটা চিন্তায় পড়ে গেলেন, ইনকাম করার তো কোনো রাস্তা নাই, কেমনে দিব? ইচ্ছা করলেই সংসার থেকে, কোন যেহেতু আমার হাতে সংসার না, একটা গাছও বেচতে না। বুড়া হয়ে গেলে মানুষ কতটা অসহায় হয় দেখেন। আমরা সমাজ ব্যবস্থা কেমনে রাখছি। অথচ উচিত ছিল তোমরা 4 ভাই আলাদা হইবা, নিজের বলেও। মা বাবার সম্পদে তারা জিন্দা থাকতে হাত দেওয়ার অধিকার কোরআন ইসলাম কেউ তোমার দেয় নাই। সন্তান মা বাবার সবচেয়ে প্রিয়জন, আর এই সবচেয়ে প্রিয়জনই সবচেয়ে বড় আঘাত দেয়। মুরব্বী মানুষ বড় পেরেশান হয়ে গেছেন, টাকাটা কেমনে দিবেন। ছেলে আছে বেশ কয়েকজন, উনি ভাবতেছেন সবার মনের হালত তো সমান না। আমার অমুক ছেলেটার কাছে চাইলে হয়তো ভাইমু,
গড়ের ভিতরে একসাথে খানা খাইছে, কিন্তু সবার সামনে চাইলে বৌমার কাছে হিসাব দেওয়ান লাগবো 15 মিনিট লাগা। কই করস বসে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন, রাস্তায় দাঁড়ায় রইছেন। আমার পুত এই দিক দিয়া যাওনের সময় কই মুঠে ছেলেরা যে অবাধ্য এরকম না, ছেলে ভালো মানুষ। এইখানে যে সমস্ত যুবকরা আসছে, আমি এদেরকে এই কথা কেন শুনাইতেছি? তোমাদেরকে শোনানোর উদ্দেশ্য হলো আমার বিশ্বাস তোমরা মাতা পিতা ভক্ত হইবা, মা বাবার অবাধ্য হবা না। কারণ মা বাবার অবাধ্য সন্তান এত রাত জাগ্রত থেকে কোরআনের তাফসীরে বসার কথা না। তোমাদের কিছু কিছু বিষয়ে বিবেক ঘুমন্ত, আলেমদের দায়িত্ব এই ঘুমন্ত বিবেককে জাগায়া দেওয়া। মুরব্বী মানুষ দাঁড়ায় রইছেন, ছেলে বের হবে। যেইখানে দাঁড়াইছেন সূর্যের আলোটা বাবার কপাল এবং মুখে লাগতেছে। ফুট বেরোইছেন, কাছে গিয়ে দেখেন বাবার মাথার গাম টপটপে দিক দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে। আব্বা কি ব্যাপার, এই রোদের মধ্যে আপনি দাঁড়ায় রইছেন? তোমার সাথে একটু দরকার ছিল রে বাবা। রুদ্রে দাঁড়ায়া এত গুরুত্বপূর্ণ বলেন আব্বা কি? আমার বড় দরকার ছিল, বড় অভাব, 500টা টাকার খুব দরকার পড়ছে রে বাবা। 500টা টাকার আমার খুব দরকার। ভালো ছেলে, ভদ্র ছেলে, ঘুমন্ত বিবেক এমন ভাবে জাগ্রত হইছে, তার দিলের ভিতরে মারাত্মক ভাবে একটা ধাক্কা খাইছে। কতটুকুন অসহায় হইলে পরে সূর্যের আলোটা মুখে কপালে নিয়ে সন্তানের অপেক্ষা করে। টাকাটা খুব দরকার। ছেলের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, ছেলের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আব্বা তোমার কি মনে পড়ে এই জায়গায় দাঁড়ায় কত টাকা তোমার কাছ থেকে আমি নিছি? আমারে তুমি মাফ করে দাও, আমি বুঝতেই পারি নাই, এই দিকটা খেয়াল করি নাই। আমারে মাফ করে দাও। আগে জড়ায় ধরে হাউমাউ করে কাঁদতেছেন। মানি ব্যাগ থেকে বের করে টাকা দিচ্ছেন, যত লাগে তুমি নেও। প্রতি মাসে এখন একটা নির্ধারিত পয়সা তোমার জন্য থাকবে, বাকিটা দিয়ে সংসার চালাবো। যুবক তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যার যার ইনকাম যেমন দিবাও তোমরা তেমন। তোমার আব্বারে যদি প্রতি মাসে 200 টাকা পকেট খরচ আলাদা দিয়ে দাও, এই জন্য গরিব হইতা না, বরকতি পাইবা। 500 টাকা যদি মা এবং বাবা দুইজনের মিলে আলাদা দিয়ে দাও, এটা সংসারের না তোমার ব্যক্তিগত। দিলে লাভটা কি জানেননি? ওই যে বলছিলাম বাজারে মুরব্বীরা ডাক দিলে তোমার বাবার কলজাত সাহস থাকবে, তোমার বাবার হাত দুর্বল হবে না। এদের সাথে মজার মজার গল্প করবে, খুশি থাকবো মন। বিল দেওয়ার মতো সাহস আছে, উপযুক্ত ফুট আছে। তোমার আব্বার সামনে যখন মসজিদের দান বাক্সটা আসে, মুখটা ছোট হয় না, পকেটে হাত দিয়ে 5 টাকা হইলেও দেয়। কোন ফকির মিসকিন হাত বাড়াইলে খালি হাতে ফেরত দেয় না। আর জেনে রাখবেন এই কথাগুলো, যতটুকুন মা বাবার হাতে দিবেন বেশিরভাগই আপনার নিজের সন্তানের জন্য আনবো। মা বাবার মন খুশি করা অত্যন্ত সহজ ব্যাপার। একদল মা বাবার বাধ্য সন্তান আর একদল অবাধ্য সন্তান। মা বাবার বাধ্য আর একদল মা বাবার অবাধ্য। বাধ্য আর অবাধ্য কারা পুরোপুরিটা শুধু এই বিষয়ের উপরে আলোচনা করলেই সারা রাত চলে যাবে। আমরা আয়াত দিয়ে শুধু তরজমাটা নিয়ে আসি। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রে দুনিয়ার যুবক, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান পূর্ণ আচরণ করো। ইহসান পূর্ণ আচরণ, দয়ার আচরণ। দয়া মনটা নরম করে রাখবা। কেমন দয়ার আচরণ? তোমরা যখন শিশু ছিলা তারা বড় দয়ার আচরণ করত।
পিঁপড়ায় কামড় দিতে দেয় নাই, বারবার পেশাব করছো কাপড় পাল্টাইছে, বারবার পেশাব করছো আর কাপড় পাল্টাইছে। তোমার আব্বা আম্মার দয়া কি পরিমাণ ছিল জানোনি? শেষ পর্যন্ত বাজেট করা কাপড় শেষ, আবার যখন পেশাব করছো আঁচলটা দিয়ে পেঁচ দিয়ে বুকের সাথে ধরে রাখো। তুমি সন্তানকে ঠান্ডার মধ্যে শুয়ায়া রাখে নাই। তুমি যখন বাহিরে কোথাও যাও, যাদের মা আছে পরীক্ষা করে দেখবেন, রাত যদি গভীর হয় বাড়ির সব মানুষ ঘুমায় যায়, মা বাপ থাকলে ঘুমায়। ঘরের সামনে আইসা যদি আওয়াজ দেন দরজা খুলো, সবার আগে এই দুই দরুদির আওয়াজ পাবেন। কি গো আব্বা আম্মা তোমরা কি ঘুমাও নাই? না রে বাবা, তুই বাহিরে থাকলে আমরা ঘুমে ধরে না। আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার প্রতি দয়ার আচরণ করবা। দয়াটা করব কেমন? যে তারা করছে যেমন। তুমি যদি এক ওয়াক্ত পেট ভরে না খাইছো, মা বাবার মাথা গরম হয়ে যেত। কি দিয়ে আমার সন্তানরে পেট ভরে খাওয়াইতাম, এই জাত বদলায়া ওই জাত বানাইতো, ওই জাত বদলায়া ওই জাত বানাইতো। দুনিয়ার চিত্র কি তোমরা দেখো না? একজন মহিলা তার সন্তানকে খাওয়াইতে গিয়া তালে বাত লইয়া এক রুম থেকে আরেক রুমে যায়, আরেক রুম থেকে আরেক রুমে যায়, ঘর থেকে বাইরে যায়, উঠানো দৌড়ায়। তোমার সন্তান কিভাবে লালিত পালিত হচ্ছে তুমি কি বুঝো না? তোমারেও তোমার মা বাপ এইভাবেই ফেলছে। একটু বেশ কম করেন নাই? তুমি আজকে বাজার থেকে আইসা, দোকান থেকে আইসা, যেখান থেকে আসো, ঘর থেকে বের হওয়ার সময় তুমি যদি ডাক দেও আম্মা বাজারে যাইতেছি, এই এতটুকুতেই মার মন খুশি হয়ে যায়। তুমি যে বড় হয়ে গেছো এটা বুঝায়ও না, তুমি বুঝায়ও আম্মা গো আমি তোমার সেই ছোট্ট কুকার হয়ে গেছি এখনো। স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময় কোনোদিন মা বাপরে না কইয়া কিন্তু বেরিয়েছি না। কোন বুতে আমারে ধরলো, মা বাপরে না কই আমি বাইরে কেন? যেই দিন থেকে এই ডাক সরে যায়, মা বাবার একটা শূন্যতা শুরু হয়। আচার আচরণ সবচেয়ে বড় জিনিস। বাজার থেকে আসলেন, আইসাই প্রথমেই জিজ্ঞাসা করা আব্বা খাইছে, আম্মা খাইছে। ওইখান থেকে শুয়া শুয়া মন তার খুশিতে ভরে যায়, আমার ফুতে খবর লয়। এতটুকুই তো চাওয়া পাওয়া। দয়ার আচরণ করবা, আল্লাহর হুকুম কেমনে যে তারা করছে যেমনে। এখন প্রশ্ন হলো কখন করমু দয়া মায়ার আচরণ? কখন করতাম? সারা জীবন সন্তানের কাছে মা বাপ দয়ার আচরণ চায় না, চায় কখন? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তারা যখন বার্ধক্যে পৌঁছে যায়, মা বাপ যতদিন পর্যন্ত সুস্থ সবল সন্তানের ইহসানের আশায় মা বাবায় সন্তান ফালছে না। যদি মা বাবা সন্তানের কামাই খাওয়ার আশায় পালতো, লুলা লেংরা আতুর কোন সন্তান কেউ পাললয় না। মা বাবা তোমাদেরকে নিঃস্বার্থ লালন পালন করেছেন, কিন্তু অসহায় যখন বুড়া বুড়ি হয়ে যায় তখন তোমরা দয়ার আচরণ করবা। কেমনে করবা? তারা যেমনে করেছেন। এরপরেও আল্লাহ উল্লেখ করে দিলেন দুই তিনটা আমল। মহান আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। সাবধান সাবধান সাবধান, মা বাবার সামনে বিরক্তির আওয়াজে কথা বলবা না। তোমার আচার আচরণের জন্য তোমার মা বাপ এটা মনে না করেন তুমি সহ্য করতে পারো না তারারে। মা বাপ তোমার কাছে বুঝা মনে হয়, এমন যেন তার অন্তর না লাগে। খুব সাবধান, ধ্বংস হইয়া যাইবা। অনেক মানুষ হইছে, অস্তিত্ব থাকে না। মা বাবার সাথে বিরক্তির আওয়াজে কথা বলবা না, সাবধান। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি জিন্দা থাকতেন আর উনি এখানে দাঁড়াইতেন,
একদিকে বড় পীর আব্দুল কাদের জিলানী, আর একদিকে তোমার মূর্খ আব্বা। আল্লাহর হুকুম, আব্বার কথা মানতে হবে, এটা আল্লাহর হুকুম। আব্দুল কাদের জিলানীর চেয়ে তোমার কাছে তোমার বাবাই বড় পীর। সুবহানাল্লাহ। এই নিয়ামত অনেকেরই থাকে না। এই যে আল্লাহ বলেছেন, তারা যখন বার্ধক্যে পৌঁছে যায় দয়ার আচরণ করো। তারা যখন বার্ধক্যে পৌঁছে যায়, এই হালতে যদি দুইজন রে পাও বা একজন রে পাও, এই কথাটা এইভাবে কেন বললেন যে সবাই পায় না রে, এই নসিব সবার হয় না। অনেকেই ছোটবেলায় মা বাপ হারায় ফেলে, অনেকেই সংসার হাতে আসার আগেই মা বাপ হারায় ফেলে, চলতে ফিরতেই মা বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। বিছানায় পড়ছে, মা বাপের পেশাব পায়খানা সাফ করছে, এরকম তকদিরওয়ালা যুবক কয়টা মিলে। তুমি বুঝা মনে করবা না, এটাকে নিয়ামত মনে করবা। কেন জানোনি? মা বাবার বাধ্য আর অবাধ্য দুই দিকে রাখলাম। বাধ্য সন্তানকে আল্লাহ পুরস্কার দিবেন 4টা, আর অবাধ্য সন্তানকে গজব দিবেন 4টা। চারে চারে কয়টা হইল? এই 8টা মুখস্থ রাখা সম্ভব হবে না, 4টা মুখস্থ রাখেন। এই 4টার বিপরীত রহমতের বিপরীত গজব, রহমতের বিপরীত। বাধ্য সন্তানের জন্য রহমত হলো 4টা, অবাধ্যর জন্য হুবহু বিপরীত গজব হলো 4টা। বাধ্য সন্তান আল্লাহর দেওয়া বরকতি রিজিক পাইব, আর অবাধ্য সন্তান বেবরকতি রিজিক পাইব। মা বাপ যদি খুশি হন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত ঢেলে দিবেন, বরকত। মা বাবার দোয়ার বদৌলতে সন্তান বরকতি রিজিক পাবে, আর মা বাবার অসন্তুষ্টিতে বেবরকতি হবে। কেন জানেননি? মা বাপ যদি খুশি হন, আল্লাহ খুশি হন। মা বাপ যদি বেজার হয়, তো আল্লাহ বেজার হয়ে যান। 1 নম্বর নিয়ামত বরকতি রিজিক। মা বাবার বাধ্য সন্তান পাইব বরকতি রিজিক, অবাধ্য সন্তান পাইব বেবরকতি রিজিক। 2 নাম্বার, মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ পাক যে সমস্ত সন্তানাদি দিবেন, এই সন্তানগুলোরে আল্লাহ এমন অন্তর এমন মন দিবেন, মানুষের মতো মানুষ হইব। আর মা বাবার অবাধ্য যারা হবে, এদের সন্তানগুলো মানুষ হবে না। এখানে একটা প্রশ্ন করতে পারেন, হুজুর গো, আমরা পাশের বাড়ির দেখছি মা বাপরে বাদ দিছে না, ছেলে দি ঢাকা ভার্সিটিতে পড়ে। আমি কিন্তু শিক্ষার ব্যাপারে বলি নাই, মানুষ হওয়ার ব্যাপারে বলছি। শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। আপনারা কি মনে করেন এই দেশে বৃদ্ধাশ্রমগুলোতে যারা আশ্রয় নিছে, কেউ কি মূর্খ সন্তানের মা বাপ না শিক্ষিত? শিক্ষিত হইলেই মানুষ হওয়া যায় না। মা বাবার বাধ্য সন্তানের সন্তানগুলো মানুষ হবে, অবাধ্য সন্তানের সন্তানগুলো মানুষ হবে না। দেখতে মানুষের মতোই দেখা যাবে, আচরণ হইব পশুর মতো। 3 নম্বর নিয়ামত, মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর নিয়ামতটা দিবেন। যতদিন দুনিয়াতে জিন্দা রাখবেন, আল্লাহ কারোর উপরে তিতা বানাবেন না, এমন রূপ দিবেন না যেই রূপ হইলে মানুষে তারে ঘৃণায়। মানুষের কাছে বুঝা বানাবেন না। লক্ষ্য করে দেখবেন, আত্মীয় স্বজনের অভাব নাই, বন্ধু বান্ধবের অভাব নাই, শুভাকাঙ্ক্ষীর অভাব নাই। বিছনাত ফিরে দেখেন 2 সপ্তাহ ধরে কেউ যাইতো না দাঁড়ানো। আল্লাহ তোমার লড়া দোষের মরণ দিবে না। মা বাপ যদি খুশি থাকেন, আল্লাহ খুশি হইয়া তোমারে সুস্থ একটা হায়াত দিবেন, চলায়া ফিরায়া নিবেন। আর অবাধ্য সন্তান বড় কষ্ট করে লাঞ্ছিত হবে। 3টা গেল নিয়ামত, 4 নাম্বারটা আখিরাতে।
মা বাবার বাধ্য সন্তানের জন্য জান্নাতের দুইটা দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা এটা দিয়ে ঢুকবো। অবাধ্য সন্তানের জন্য দুটো দরজা বন্ধ। মা বাপ অসন্তুষ্ট করে দুনিয়া ছাড়ছে, জান্নাত পাবে না, সাজা ভুগতেই হবে। কথা বুঝে আসতেছে আপনাদের? যাদের মা বাবা আছে খুশি করা সহজ ব্যাপার, খুশি করে নেবেন। আর সমাজ, এই সমাজের মধ্যে যা দেখতেছি বেশিরভাগই আমাদের এই সামান্য ত্রুটি বিচ্যুতি, এই যে একান্তে সময়টা দেই না। তোমার বউ তোমার বিবি কি আচরণ করেন তাদের সাথে, এই কথাটা তুমি শুনবা, একটু অ্যাকশন নিবা। সময় মতো যদি অ্যাকশন না নেও, তোমার মা বাবার হৃদয়ে এগুলো ক্ষত হইতে হইতে ক্যান্সার নিয়েই তারা দুঃখ নিয়েই কবরে যায়। জানিয়ে রাখবেন, আপনি যেমন করবেন তেমন পাইবেন। এক বেডি ফেরিওয়ালার কাছ থেকে একটা বাটি রাখছে, অন্যান্য মহিলার ডাককে আরো 10 বিড়িরে দেয়, সেই দেহ আমার হৌরের লাইন রাখছি দিয়া। মহিলারা নিজের ফুলাফানের চেয়ে শ্বশুর আদর করে। আসলে এদের ভিতরে যে একটা চক্রান্ত লুকায় রয়েছে এটা তো জানে না, অন্যরা তো এটা দেখে না। হতি ভূত আর নিজের ভূত, দুইটা সৎ ছেলে একটা নিজের ছেলে, ডিম সিদ্ধ দিয়েছে দুইটা, দুই ডিম দুই সৎ ফুতের হাতে দেখছে। ফুতাই নেই মনে করতেছে আম্মা দিয়ে আমরা বেশি আদর হবে। মাথা হাতায় কইছে, বাবারা নেও তোমরা ডিম খাও, ছোট বাইরে অর্ধেকটা করে দেখাই, আমরা এই বাইরে অর্ধেকটা করে দেখাই। দুই বাইরে যদি অর্ধেকটা করে দেয় তো একটা হয়ে যায়। বুঝাইতেছে আপনাদের? এই বেডি বাড়ি রাখছে একটা, এটা আমার হৌরের লাগিন রাখছে। মহিলারা খুব প্রশংসা হতেছে, দেখছ আমরা খালি বেডি রে কই সরা সরা ইয়াদ ধরে, দেখছ এই বাড়িতে যখন মাপে ভাত দেয় বুড়া বেড়া তো পেট ভরে না। কেমন মাইটে দিছে, এটা একটা কল কল ভিচ্ছে। আহা 7 দিন 5 দিন 7 দিন গেছে, এই দুঃখ বাহিরের কেউ কইতেও পারে না, ফেডের বুক সইতেও পারে না। নাতি আছে একটা, এটা 8 9 করে কয়, তোর মায় যে এই মাপে ভাত দেয় আমার তো ফেট ভরে না, কিতা করতাম, কইতেও পারি না। তোর বাপ যে সময় আইয়ে দোহান তো আমি তো ঘুমাই, আর কয়েকদিন যায় আমার রুমে আইয়াও না, আমি বুড়ো মানুষ উঠতে যাইতেও পারি না। তুমি কাম করো একটা, নাতি বুদ্ধি দে, বাড়িটা ভাঙ্গেল, বাড়ি ভাঙ্গেল তা তোর মা দেখছ না কি সরা, লাগাও লাভরে বাবু মনে বুড়া বেটাও বাড়ি ভাঙ্গেছে। যেই বাড়ি খান ভাঙছে বুঝতে তো পারি, এমন কিছু বেটেন আছে খালি সুইচে দেশাইয়ে দিতে কামও করবো কার্যও করবো, ফেতনাবাজ নারী, এরার কার্য কিন্তু কোনো সময় শেষ হতো না, সারা দিন চলবো। মানুষ আইয়ে আরো 2-3 বেটে নেয় জমা হয়, দেখছ কাম নিজে করছে একটা জিনিস কে আরাম পাই না, হ্যাঁ তিনি আমরা ঘরও আছেন, দেখছো না আমরা ঘরও যে আছে সেই ওই দলের লোক। ঠিক না বে ঠিক? এইটা যেদিন শ্বশুর শাশুড়ির সাথে লাগবো এই বেডিকে হেডে তাল দিব। শ্বশুরের মনে মনে যা কর্তারস করে আমার ভূতাউনের আগে শেষ হয়ে গেছে। সন্ধ্যা পর্যন্ত যত বেটে নাইছে সবার কাছে গাইছে, শেষ পর্যন্ত কইতাছে সন্ধ্যা লাগাত দিয়ে দরজা মরজা লাগাইছে, আর কেউ হায়ও না, কাজটা ঝালাইবো কাটি। যেই হুমকি দেলায় আমি থাকতাম না, কিছু কিছু যুবক হ্যাঁ আগে হুর বাইত গেব, এটা করন না। যেই হুমকিটা দিব বাপের বাড়ির জায়গা। একজন নারীর জন্য সবচাইতে আশ্রয়ের স্থান হলো স্বামীর ঘর। এইখান থেকে যখন হুমকি দিয়ে বের হতে চাও, কাপড়টি গুছাও, ব্যাগটা সুন্দর করে বাউ করো, আমি গাড়ি আর টানতেছি। আর জিন্দিগিতে এই হুমকি সে আর দিবে না।
সিধা হওয়ার তো কল জানুন লাগবে বেড়ার মনে মনে যা বহুজন সেই ঠিক আছে গা আমার বুড়া বাপরে দুই এক কথা কইয়ালাই শেষ হয়ে গেল তার রুমকে আব্বা বুড়া হইছ কত রাগ গুসা পালা না একটু ধৈর্যশীল হন পালা এই যে যেটা বুদ্ধি দিছিন দোকানদারের হুত পুরান নাতি বই টই তো এইটা আইছে দাদা তুমি বাড়িটা যে বাংশ এখন আমি মাপ কই হয় দোকানদারে তুই মাপ দেখি তাতে দাদা বুড়ো হইছে তোমরা মাপে বাদ দাও তোমরা যেদিন বুড়ো হইবা আমারও তো মাপে দাও লাগবে মাপটা ভায়াম কই যেমন করবেন এমন থাকবো বিশেষ করে বাচ্চারা যদি ভদ্র হোক এটা চান হোক নিজের সন্তানের সামনে মা বাবার মাথায় তেল লাগায়া দিবেন নিজের সন্তানের সামনে মা বাপরে ভাও টিপে দিবে কিতাব পড়ে শিখানো লাগবে না তাফসীর হয়ে শিখানো লাগবে না গড়ের প্রতিষ্ঠানই শিক্ষিত হয়ে যাবে কথা বুঝে আসতেছে আর অবাধ্য যদি বানাইবার চান এই সন্তানগুলোর সামনে মা বাপরে দমক মারবেন সন্তানের সামনে যদি মা বাপরে দমক দেন তাহলে লাঠির জন্য রেডি হন কথা বুঝে আসতেছে প্রত্যেকটা মানুষ জীবনে দুইবার অসহায় থাকে একবার হলো শিশুকালে আরেকবার বৃদ্ধকালে শিশুকালে সে এতটা অসহায় কান্না ছাড়া তার কোনো ভাষাই নেই কিছু চাইতেও পারে না বলতেও পারে না সে যখন কাঁদে ক্ষুধায় কান্দে নাকি পেটের ব্যথায় কান্দে ভাষা দিয়ে বোঝানোর শক্তি যোগ্যতা তার নাই আবার মানুষটা যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায় আবার উনি অসহায় হয়ে যান আল্লাহ তো ইচ্ছা করলে শিশু অবস্থায় দুনিয়াতে আনছেন সুন্দর যৌবনকালে পৌঁছালেন বুড়া না বানায়া এই সব স্বাভাবিক বয়স যুবক বয়স তাগড়া জোয়ান বয়স রেখে 100 বছর পার করতে পারতেন না দুর্বল না বানাইলেও তো পারতেন চামড়া খুশ না বানাইলেও পারতেন আল্লাহ এই হালত কেন করলেন এমনও মানুষ আছে যাদের ধমকে যাদের চিৎকারে সারা এলাকা থরথর করে কাঁপে অথচ এই সময়ের ব্যবধানে এমন একটা দিন আসে বাথরুমে নিলে 2 জন লাগে আছে না নাই মানুষ দুইবার অসহায় হয় শিশুকালে বৃদ্ধকালে মহান আল্লাহ এই নিদর্শন দিয়ে এটা বুঝালেন আমি ক্ষমতাবান মহান আল্লাহ ক্ষমতাবান হাসরের মাঠে যে তিনি আবার আমাদেরকে কবর থেকে উঠাবেন তিনি যে আমাদের বডির আকৃতির পরিবর্তন ঘটাতে পারেন এটা তোমরা নিজের চোখে দেখো না তোমাদেরকে আবার যখন আমল ঈমান দুইটা নিয়ামত একটা হলো ঈমান আর একটা নেক আমল নিয়ে যদি জান্নাতি হওয়ার যোগ্য হয়ে যেতে পারো আমি তোমাদেরকে হুরের চেয়েও সুন্দর বানায় জান্নাতে ঢুকাবো কিসের চেয়ে সুন্দর হুরের চেয়েও সুন্দর আল্লাহর রাসূল বলেছেন একটা হুর এই হুরের ওয়াজ আবার বাড়িতে গিয়ে শুরু হয়ে যায় হুরের ওয়াজ সবখানো করুন না
খানা খায়া বেড়ি খাওয়াইছে বল মাছের ফেডি মনে সুহে বালিশ লয়ে করতেছে আহ হুর কোন দিন ভায়া এমনি উঠতে মুসরা দেখেছে যাত্র কি ব্যাপার তুমি যাও কই না হুর লয়ে ঘুমাও হুরের ফেসাল সব কোন জোর যায় না আল্লাহর রাসূল বলেন এই হুরদেরকে যে এত সুন্দর করে বানিয়েছেন একটা হুর যদি কবজিখানা বাইর করত তাহলে চাঁদ সূর্য আমরা যেমনে দেখি এর চাইতে বেশি আকর্ষণীয় নজরে হুরের হাতের দিকে মানুষ তাকায় এত সুন্দরী করে বানাইছেন মাটির একটা মানুষ লেসা ফেসা পাউডার মুডার মাইকে কোনো রকম একটু বাউসটাও হইয়া যদি হতে দে যায় বুড়ি ওটাও দেখছি ছায়া দেয় কাইতুইয়া যায় মানুষের যাতে না দেয় তাহায় আল্লাহ যদি কোন হুর পাঠায় দিতেন দুনিয়া বান্দা খামাকা পাগল হয়ে গেছে স্যাম্পল দেখেই পাগল হয়ে গেছে কোন হুর যদি পাঠাতেন বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় বুজুর্গানে দিন যারা যারা বড় বড় বুজুর্গ আছেন খান কা তৈয়া এরা হিজ দোল হুজুর এই আল্লাহওয়ালা গণ আল্লাহর অলি গণ হুরের ভিসে দোল হ্যাঁ ধৈর্যের তো একটা বান আছে ধৈর্যের একটা সীমা আছে না ধৈর্যের সীমা পার হয়ে গেল ধৈর্যের বাঁধ ভেঙে গেল বীরের গাড়ি ট্রেনে উঠছে বেটা বুড়া মানুষ ৮০ উপরে বেটার বয়স বীর কি ঈদ সিজনে কি বোঝন যদি গাড়ি তুলুন দেখছেন না ঈদের সিজন ড্রাইভারের দিকে উঠতে হচ্ছে আরে এনতেলাম এটা ড্রাইভারের কৈশোরের গাড়ি যাইতো উষ আছে কি উষে পেতেছে না নাই সর্বনাশ করছে এত বড় বাজার দিয়ে যে দুহান্ডি বইছে চা দিত না এটা কোনো পত্র দিত বাড়ি করতো করে আর নয় মাইক দিয়ে কোনো সামর্থ্য তো লই আই বলছে নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন বলুন আমিন বীরের গাড়ি তুলছে বুড়া মানুষ ডাকতেছে বেটার সুরে ও মেয়ারা আমার একটু সাইড দেন আমি একটু টাট্টি চাইতাম এই আধুনিক যুগের মানুষের টাট্টি বুঝবো এরা জীবনে শুনছে টাট্টি কারে কয় করতেই পদ দেয় না কেউ বলবে না আমার বড় বেজ্জা আমার বড় সুবিধা আমার একটু সাইড দিলেন আমি টাট্টি চাইতাম ২-৩ বার কইয়া হাত ধৈর্য হাত আছে না পুরা মানুষ এই গাড়িতে মানুষের ভিড়ের ভিতরে খারাপ থেকে কামড়া বানাইছে এমন এক ব্যাট সেল লাগিয়ে বসে 10 মিনিটও লাগছে না পুরা ডাব্বা পরিষ্কার সব মানুষ লাভায় এই এত ভিড় কমাইতে কয় মিনিট লাগছে কামটা কি করছে এবারে তো বিজ্ঞানী বোঝানোর উদ্দেশ্য হইল ধৈর্যের একটা সীমা থাকে হুর দেখলে বুজুর্গানে দিন ধৈর্য হারায় তাদের ধৈর্য থাকবে না আল্লাহু আকবার এগুলো আপনি আমার জন্য আল্লাহ বানায় রাখছে কোন হুর যদি এক গাছি চুল জাকি দিতেন দুনিয়ায় মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব তামাম পৃথিবী সুগন্ধিতে মোহিত হয়ে যেত এই হুর গিলমান আল্লাহ বানায় রাখছেন ঈমানদারের জন্য জান্নাতীদের জন্য জান্নাতীরা হুরের চাইতেও সুন্দর হবে দলিল কি
দুনিয়ার জমিনের একটা রুসম দেখেন, যে বেটা কালা, তারেও যদি জিগাইন কিরে বউ কেমন হইতো, লালন লাগবো, জোরে কর, ব্যাক কল, কথা কই তারে না, তুতলায়া কথা কয়, সমানে বেয়া বাংতাছে, টিকে না। তো দাদায় কইছে যে তুই হুন, অত তারাও করিস না, কন্যা ভক্ষ যখন আইয়ে তুই কথা কম কইস, তুই রাউডি কইরেই বেডা লাগাস, তুতলায়রা হরে আর কি। আপনার এটা বাবুন না যে ওয়াজ বানিতেই করে, ওয়াজ আছে, ওয়াজ তৈছি এটা পরে, আগে আপনারা বাপটা বুঝছে লই, বহুদিন পরে দেখা, কত বছর হইব, 10 বছরের কম না, 10-11 বছর তো না, তাও আবার সব শ্রোতা আছেন না, এই মারতো না, সব শ্রোতা নাই, কিছু কিছু শ্রোতা হেন আছে, সেহারও তো চিনাই যায়, যদিও রইতে একটু জ্বলছে। আল্লাহু আকবার। আপনারা আমরার মানুষ, আমরা আপনারা মানুষ, বেডটা লাগে জায়গা রাস্তাঘাটের লোকেশনের কারণে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এই জগতে সকলেই তার চাইতে ভালো চায়, বিয়ে শাদীর ক্ষেত্রে, পছন্দের ক্ষেত্রে তার নিজের চাইতে ভালোটা চায়। যারা ভালো মানুষ, সুস্থ মানুষ, তারে যদি কেউ কয় যে একটা ট্যাঙ্ক বাড়ি, একটা সোহের সেন্টার ঠিক নাই, এরকম একটা বউ বাহরছি 10 কাটা কেত দিব করে, কেত দিয়ে আমার দরকার নাই, বউটা ভালো জন্য তুতলা বেড়ায়। তো দাদাই কইছে রাউসাও করিস না, তুই খালি সালামটা দিবে, সালামটা দিস, আর যখন খাইতো চাই তোর দাদা ওর তো সাথে সময় বিসমিল্লাহ হুনায় কইস, কইবেন না আদম কায়দা আছে। বেয়ার মেহমানের আগ পর্যন্ত এই বিসমিল্লাহ আর সালাম এই দুইটা খুব জপছে, জপতে জপতে বেশি জপে আছে, বেশি জপতে বেল লাগাই আছে, বেড়ে মন বেল লাগাইছে, যেই মানুষ আইছে কবিট বিল্লা কুম, দূর বেল লাগাই যা বই তো চাইছি নি উঠতে কি তারি কবিট বিল্লা কুম, আমি দিতাম ধরলাম তালামালি আয়রটা খাউনের ডা, এই বেড়াও চায়, সুন্দর অন লাগবো, উষা লম্বা অন লাগবো, চুল লম্বা অন লাগবো, কত গুণ বেড়ায়। অথচ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, হুরেরা মুমিনের অপেক্ষায়, মুমিন যদি হুরের চাইতে সুন্দর না হয়, তারা যে অপেক্ষায়, ওই অপেক্ষায় তাকাটা বেমানান। জান্নাতের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ঝর্ণা স্থাপন করেছেন, দুইটা ঝর্ণা, একটা ঝর্ণার পানি দিয়ে গোসল দিবেন, আর একটা ঝর্ণার পানি পান করাবেন। যেই মাত্র জান্নাতীদেরকে ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে, এই সলিমুদ্দি, কলিমুদ্দি, রহিমুদ্দি, আশরাফ আলী, হযরত আলী রহমত থাকতো না কেউ, সব মানুষের বডি হবে আদম আলাইহিস সালামের মতো লম্বা। আদম আলাইহিস সালামের বডি 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত, আগের মাপে 60 হাত লম্বা, আগের 1 হাত আর এখনের 1 গজ, 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, সিদরাতুল মুনতাহার যেই বড়ই গাছ, এক একটা বড়ই দুনিয়ার পাল্লা দিয়া যদি মাপা হয় 12 মণ ওজন হবে। এই বড়ই জান্নাতীদেরকে কাইতে দেওয়া হবে। আবু জেহেলে কয়, ভালো হইছে মুহাম্মাদের উম্মত বড়ই তলে ভরব, হ্যাঁ কই তো তা বুঝে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত
120 হাত লম্বা 14 হাত প্রশস্ত যদি বডি হয়, 12 মণ ওজনের বড়ইটা এখনের আপেলের মতোই তৈরি। আদম আলাইহিস সালামের বডি হবে 2 নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেওয়া হবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ 33 বছরে পরিপূর্ণ করা হবে, সব এক সাইজ। 33 বছরের যুবক, মহান চরিত্রবান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মহান চরিত্র, প্রত্যেক জান্নাতীকেই মহান চরিত্রের অধিকারী বানানো হবে। যাইবেন জান্নাত তো খেলা খেলা যাইবেন দেখি না রে, তাকবীর। আধবেকে রয়েছে গেলে গেলাম, না গেলে না, এরকম না, ডানে করি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। বলো না শেষ রাতে ওয়াজ করলে এই 2 কাম, গুমবাঙ্গানি ওয়াজ করো, গুমবাঙ্গানি ওয়াজ করো। আদি একটা এই যে আজাদ মানুষের সাহ ওয়াজ করা আমরা সব করা কামরা যদি সাথে করছে কালিয়া জিরা করতে দিছে তো আদর করে যাই, কিন্তু সময়টা বুঝতে পারছে না। জান্নাতে যাইতে রাজি আছেন তো? গুণ লাগবে 2টা। কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান আনন্দ লাগবো, কিন্তু এটা হওয়ার জিনিস না। আব্বা মুমিন আছেন আম্বই উঠছি, এরকম না। মুমিনের ঘরে জন্ম নিলেই যদি মুমিন হওয়া যেত, নূহ পয়গম্বরের ছেলে কেনান আমরার চেয়ে দামি মুমিন হইত। ঈমান আনা লাগবে নিজের। ঈমান কারে কয়? কয়েকটা কথার উপরে বিশ্বাস করার নামই হলো ঈমান। কি কথা? যেই বিষয়গুলো বিশ্বাস করার নাম ঈমান, একটাও কিন্তু চোখে দেখা যায় না, প্রত্যেকটাই না দেখা। নাস্তিকরা বলে আল্লাহ দেখি না, এই কারণে মানি না। অথচ এই পৃথিবীর জমিনে এমন বহু বস্তু আমরা বিশ্বাস করি, এমন বহু বস্তুর উপরে আমাদের বিশ্বাস আছে যেগুলো দেখা যায় না। যেমন রূহ, কেউ কোনোদিন দেখছেন? মানছেন কেমনে? রূহ আছে বোঝা যায়, আমি যেহেতু চোখে দেখি এই জন্য বুঝি যে রূহ আছে। পঞ্চ ইন্দ্রিয় চালু আছে, এর আলামত রূহ আছে। পঞ্চ ইন্দ্রিয়র আলামত দেখে যদি রূহ বিশ্বাস করতে পারো, তাহলে আল্লাহ বিশ্বাস করার জন্য আমি কয়েকটা ইন্দ্রিয় তোমারে দেই। চাঁদ এবং সূর্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, যার যার রাস্তায় চলতেছে। এই সূর্যটা বিজ্ঞানীরা বলেন পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। যদি চাঁদের সাথে কোনো দিন একটা সাইড টক্কর লেগে যেত, আর একটা টুকরা ভেঙে পড়তো। 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যের কুলি হলেও তো দুনিয়ায় শেষ। টুকরা ভরম লাগবো, অথচ কোনোদিন টাক্কর লাগে না। যার যার পথে ডিউটি আদায় হচ্ছে। দুনিয়ার জমিনে কত
পত্রপত্রিকা, ফেসবুক, ইন্টারনেটে দেখবেন প্রতিদিন কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়। দুনিয়ার রোডে গাড়ি চলাচল করে, ড্রাইভার থাকার পরেও অ্যাক্সিডেন্ট ফিরাতে পারে না। ওই চাঁদ এবং সূর্য যার যার কক্ষপথে চলে, ড্রাইভার না তাকায় বলে। একজন পরিচালক না থাকলে কিভাবে চলতো? অবশ্যই কেউ না কেউ যিনি আছেন উনি হলেন আল্লাহর পরিচয়টা বুঝেন। হাওর থেকে আপনি ঘাস কেটে আনলেন, গাভীটারে খাওয়াইলেন। জমিনের উদাহরণ, আল্লাহ যে আছেন একটু চোখ গভীরভাবে নজর করলেই পাওয়া যায়। খাওয়াইলেন এক প্রকার ঘাস, এই ঘাস গাভীর ভিতরে 2-4 ভাগে বিভক্ত হয়। একটা অংশ রক্ত হয়, একটা অংশ পেশাব হয়, আর এক অংশ পায়খানা, আর এক অংশ আল্লাহ তোমার রিজিক দুধ বানায়া বের করে। কোনদিন কি দেখছেন রক্ত দুধের সাথে মিশে গেছে? যার যার আলাদা আলাদা রাস্তায় চলে, কোনদিন একত্রিত হয় না। চালানেওয়ালা একজন না তাকায়। যিনি চালান উনিকে জবান ভরে উচ্চারণ করবেন, উনিকে। মহিলা মা বোনরা মুরগির ডিম ফুটায় দেখবেন, নির্দিষ্ট কিছুদিন সময় সীমা আছে, এতদিন পা দিলে পরে বাচ্চা ফুটবে। কিন্তু সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হলো, নির্দিষ্ট সময় যখন পূর্ণ হয়, সময় পূর্ণ হওয়ার পরে আরেকজনে বাচ্চাটার এই ডিমটাকে ভেঙ্গে দিতে হয়, নইলে আসতে পারে না। ডিম ভেঙ্গে বাহির হওয়ার মতো যোগ্যতা বাচ্চার গায়ে থাকে না। বাহির থেকে যে কেউ ডিমটারে ফাটায় দিতে হয়। তো মা মুরগিটা তার টুটের আগা দিয়া দাঁড়ালো অংশ দিয়া ডিম ফাটায় দেয়। নির্দিষ্ট সময় পূর্ণ হওয়ার আগে যদি ডিমটা ফাটায় দেয়, এটা কাঞ্জা, নষ্ট হয়ে যায়। সময় পূর্ণ হওয়ার পরে যদি না ফাটায়, অতিক্রম হয়ে গেলে শ্বাস বন্ধ হয়ে বাচ্চা ভিতরেই মরে যায়। কোন ডিম কখন পূর্ণতায় পৌঁছলো, কোন বিজ্ঞানী তারে শিখাইলো? এই মুরগিটারে শিক্ষা দিল যিনি, উনি হলেন আল্লাহ। বুঝে আসতেছে? এই জমিন থেকে খাদ্য গ্রহণ করে প্রাণী জগৎ, প্রাণ আছে যত সৃষ্টিজীবের 3 ভাগে বিভক্ত। মানব জাতি, প্রাণীকুল, উদ্ভিদ জাতি। এই তিনটার অবস্থান চলাফেরা কি একরকম না 3 রকম? উদ্ভিদ যদিও প্রাণ আছে, জায়গায় দাঁড়ায় থাকে, জীবনভর জায়গা থেকে লড়ার ক্ষমতা তার, কিন্তু তার তো প্রাণ আছে, তার খাদ্যের দরকার। খাদ্য ছাড়া বাঁচবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উদ্ভিদের খাদ্যটা জায়গায় দাঁড়াইয়া শিকড় দিয়া যেন টানতে পারে এই ব্যবস্থা করে দিয়েছে। তুমি যেহেতু লড়তে পারো না, তোমার খাদ্য আমি আল্লাহ এমন ভাবে সিস্টেম করে দিলাম, জায়গায় দাঁড়াই তুমি রসটাই না খাইতে পারো। এরপরে প্রাণীকুল, গরু, বাছুর, হাঁস, মুরগা, মুরগি। এর কি ব্যবসা বাণিজ্য আছে না গৃহস্থী আছে? চাকরি বাকরিও তো করতে পারতো না। মানুষের মতো আকল যেহেতু নাই, সুতরাং এদের খাদ্যটাও কঠিন করেন নাই আল্লাহ। গরুর খাদ্য, মালিকের গোয়াল ঘরের দরজা খুললে তুমি শুধু বের হও, তোমার রিজিক মাটে। রে পাখি, বাসার থেকে বের হও, উদর পূরণ করে সন্ধ্যার আগেই বের হতে পারবা। সন্ধ্যার আগেই বাসায় ফিরবা, দোকান লাগবে না, চাকরি লাগবে না, ব্যবসা লাগবে না। প্রাণীকুলের খাদ্যটা আল্লাহ সহজেই ব্যবস্থা করে রাখছেন।
মানুষের যেহেতু আকল মন্দি আছে, আকল আছে, শক্তি সামর্থ্য আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের তার একটু কঠিন করেছেন। তোমরা পরিশ্রম করো, উপার্জন করো, পরিশ্রম করে উপার্জন করে খাও। এই পরিশ্রমের আবার ধরন দেখেন, খুব ভালো করে বুঝবেন। কোন মানুষের জিন্দেগিতে রিজিক হয় বরকতি, আবার কারোর হয় বেবরকতি। যেই আয়াত দিয়া শুরু করেছিলাম শিক্ষা, এখানে আলোচনা খুব সংক্ষিপ্তর দিকে উঠায় আনতেছি। আল্লাহ বরকতি রিজিক যাদেরকে দান করেন, বরকতি রিজিক আল্লাহ ডরায়া দিবেন না মায়ায়? আরো জোরে কর। যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, বরকতি রিজিক আর বেবরকতি রিজিক অনেক বেশ কম। বেবরকতি যদি হয় মাসে 5 লক্ষ টাকাও ইনকাম করে মাস পার হবে না। আর যদি বরকতি হয় 10,000 দিয়া মাস পার করে আর 2,000 থাকবো। কেমনে? আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বরকতের ব্যাখ্যা কেমনে বুঝাই জনগণ? বরকত হইল কম তেলে মসমসা বাজার। সুবহানাল্লাহ। কাম একটাই, বড় লোকেও যেটা তোমার ওইটাই, কিন্তু তোমার পেরেশানি নাই, খরচও নাই। বেবরকতি রিজিক যারা পায়, 5 লক্ষ টাকা মাসে ইনকাম করে এমন একজন ব্যক্তি যদি 5 লাখ টাকা কামায় সুদে ঘুষে হালালে হারামে সকল, এই লোকের যদি অসুখ হয় সেমাত্র ডাক্তার দেখাইব না, ঢাকা দেব। কারণ পয়সার তো একটা তেল তেলানি আছে। ঢাকা থেকে চিকিৎসা করে সুস্থ হয়ে আসছে, যেই রোগ হয়েছিল ভালো হয়েছে, 1.5 লাখ টাকা খরচ। আরেকজন বরকতি রিজিকওয়ালা মানুষ, ইনকাম কম, সৎ পথে উপার্জন করে, মাসে 10,000, সেম রোগ হয়ে গেছে তারও। উনি কি ঢাকার স্বপ্ন দেখবো না সর্বোচ্চ শ্যামার জন্য কমবে? আমি উত্তর দক্ষিণই কই থাকতাম না কমবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আপনার কষ্ট হইতেছে না তো? এই বেবরকতি আর বরকতির তফাৎটা বুঝাই, খুব খেয়াল রাখবেন। বরকত কারে কয়? আপনি 2,000 টাকা পকেটে রাখলেন, ঘুম থেকে উঠে 5,000 3,000 বাচ্চা তুলবো, বরকত এটা না। বরকত হলো ওইটা ইনকাম বেশি, খরচ লাগছে। একটা রোগ, জ্বর সর্দি করোনার নমুনা, 1.5 লাখ খরচ করে আসছে বাড়ি। সেম রোগ, গরিব মানুষটা যার রিজিকে বরকত আছে, আল্লাহর সন্তুষ্টির রিজিক, উনি খালিয়াজুরি গেছে, বড় এক ফার্মেসি, ডাক্তারের সাথে সাক্ষাৎ করছে, স্যার আমার এই সমস্যা। আল্লাহ যারে মায়া করেন বরকতি রিজিক দেন। আল্লাহর মায়া যার প্রতি, সবার মায়া তার প্রতি। ডাক্তারে কয় কপাল মে বালা তোমার। আয়ো ঢাকায় রুগী দেখে এমন একজন ডাক্তার, আমার বাল্যকালের বন্ধু, হের শোক হয়েছে পানি দেখতো, কাল্লে যদি এসে চা খাইতেছে আমার চেম্বার, আয় দেখাই দেয়। বন্ধু গরিব মানুষ, খুব ভালো মানুষ, একটু দেখে চোখটা টান দিছে, জিব্রাটা দেখছে, প্রেশারটা মাপে 70 টিয়ার ওষুধ দিছে, কায় ভালো হয়েছে। এইটার নাম বরকত, এটার নাম। কোন কারণে সুনামগঞ্জ গেছেন পৌড়, বেবরকতিও গেছে, বরকতিও গেছে। বরকতওয়ালা লোকটার কাজ কাম সারিয়া দিনের গাড়ি, সামর্থ্যের গাড়ি খুঁজতেছে, পুরো দাঁড়িয়েছে, 300-400 টাকা ওয়েডও আছে। এমনি পিছন থেকে একজনে ডাকতেছে, সাজিব তুমি সুনামগঞ্জ কি তার? ইসলাম এক কামে রে বাবা, বাইর যেতাম, বাইর যে বাগা
আম্বা ইসলাম তো উড়ো উড়ো পিছে তো উড়ো দেখে রেমোট দেন না নামাজ কয়টা লাগছে আর বেবরকুতি যে গেছেন বাড়ি তাই তো রুডো এমন টাটা ভরছে কোনো গাড়ি নেই ফুটফুটে মিষ্টি বৃষ্টি শুরু হয়েছে হুন্ডা আইবেন দেয়া বৃষ্টি যারা আইতো স্যার 300 চাইব 1200 এটি হচ্ছে বেবরকত 5 লাখ টাকা কামাইলেও মাস পার হবে না যদি আল্লাহ বরকত না থাকে আর যদি বরকতি হয় অল্পতেই পেরেশান মুক্ত জীবন চলবে এই বরকতি জীবন চান্ত ময় মুরব্বীরা তো কেলা শেষই যুবকরা চান্ত ইনশাআল্লাহ আমি যে আয়াত সূরা বনী ইসরাঈল থেকে তিলাওয়াত করেছিলাম এবং শুরুতেই বলছিলাম মানুষ অসহায় হয় কয়বার একবার শিশুকালে একবার বৃদ্ধকালে মানুষ যখন শিশু অবস্থায় অসহায় থাকে আল্লাহ তার মা বাবার উপরে ফরজ করেছেন শিশুদের দেখভাল করো শিশুদের হক আদায় করবা এদের সেবা যত্ন করবা মা বাবার উপরে ফরজ আবার মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে আবার অসহায় হয়ে যান তখন এদের দেখাশোনা ভরণ পোষণ করা সন্তানের উপরে ফরজ কথা বুঝে আসতেছে আফসোসের সাথে বলতে হয় মা বাবা সন্তানের হক আদায় করে কিন্তু অনেক সন্তান নিষ্ঠুরতার পরিচয় দেয় মা বাবার হক আদায় করে না যে সমস্ত পরিবারে মুরব্বীরা জিন্দা আছেন শতকরা যদি তালাশ করেন যে পরিবারগুলো 100 পরিবার যদি এমন থাকে যে মুরব্বী আছে 10টাও পাবেন না এদের হক আদায় হয়